এইটা হচ্ছে অভিজিৎ দাস ববি তার ফেসবুক পোস্ট। উনি নিজে ডিক্লেয়ার করছেন বেলা 12টা থেকে অপারেশন শুরু এবং তিনি লিখছেন প্রতিশোধের পালা শুরু, প্রতিশোধের পালা। অভিজিৎ দাস ববি তার প্রতিশোধ সেটা নিচ্ছে কিনা প্রশাসন। যদিও এখানে প্রশাসন বলতে আমরা কি দেখলাম, বিজেপির যারা কর্মী বলতে আমার লজ্জা হয়, এরা রাজনৈতিক কর্মী এরা নয়, তারা গলায় গেরুয়া গামছা পরে হাতুড়ি দিয়ে ভেতরে ভাঙছে, একজন ল্যাপটপ তুলে নিয়ে চলে যাচ্ছে, বলছে এটার মধ্যে কি তথ্য আছে আমি নিয়ে চলে গেলাম। এবং অভিজিৎ দাস গিয়ে বলছেন 50-60টা ল্যাপটপ পাওয়া গেছে। উনি এটা বলার কে? এটা একজনও প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি সামনে এসে বললেন? পুলিশের কেউ বললেন যে আমরা এইগুলো সিজ করেছি? একজন বললেন এটা ইডির নজরে আছে। এখানে ইডির অফিসার কোথায়? আমি এখানে বসে চ্যালেঞ্জ করছি, একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার কোন বিজেপি কর্মী যদি নিয়ে গিয়ে থাকে, আমি ক্ষমা চাইবো। উনি বললেন আমি পুলিশের হাতে তুলে দেবো। এটা ওনার এখতিয়ার আছে, ওনার এখতিয়ার আছে পুলিশের হাতে তুলে দেওয়া। আপনার পাশে অফিসার বসে আছে, জিজ্ঞাসা করুন। কারো এখতিয়ারই নেই। যেখানে প্রশাসন বলছে আমরা ঘিরে ধরে ভাঙছি, ওখানে সে তুলতে পারে? তুলে দিতেই পারে, কখনো পারে না। পাশে বসে আছে, জিজ্ঞাসা করুন। আরে সবটা এন্টার পলিটিক্যাল একটু বলে রাখি যে যেরকম ল্যাপটপ নিয়ে বেরোতে দেখা যাচ্ছে, সেরকমই কিছু জিনিস আবার ফেরত এসেছে, অর্থাৎ পুলিশের কাছেও গিয়েছে কিছু জিনিস। না বলছি পুরোটা বলি, সেটা হচ্ছে এটা ঠিকই যে একজনের হাতে দেখা যাচ্ছে ল্যাপটপ, তিনি নিয়ে যাচ্ছেন এবং তারপর এটাও দেখা যাচ্ছে তিনি পুলিশের কাছে সেই ল্যাপটপটা হ্যান্ড ওভার করেছেন। আমি বলছি পুরোটাই অবশ্যই সামনে রাখা উচিত। আমি এইখানে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে আসতে চাইবো যে মূল বিষয় হচ্ছে যে সলিলদা তাহলে প্রশাসন করছিলটা কি? একটা ইললিগাল কনস্ট্রাকশন দিনের পর দিন, এবং শুধু তাই নয়, এইটা অভিযোগ উঠছে যে এইটা যে 5তলা বিল্ডিং পুরোটাই কার্যত সন্ত্রাসের আতুর ঘরে পরিণত হয়েছিল, দিনের পর দিন সেটা চলছিল, তাহলে প্রশাসন কি করছিল? ঠিক যেমনটা প্রশ্ন উঠেছিল ক্যানিং পূর্বর ক্ষেত্রে, শওকত মোল্লার ছেলের যে রেস্টুরেন্টটা অতটা বড় জায়গা জুড়ে ক্যাফে, মাতলা নদীর এপাশে যখন একেবারে শওকত মোল্লার ছেলে তার যখন ক্যাফে তৈরি হয়েছে, উল্টো দিকে আবার ক্যানিং পশ্চিমের যিনি বর্তমান বিধায়ক তার বিরুদ্ধে অভিযোগ, এমনকি নোটিশ পর্যন্ত জারি হয়েছে। এই সব ক্ষেত্রে প্রশ্ন তো একটাই যে প্রশাসন তাহলে দিনের পর দিন চোখের সামনে এই ইললিগাল কনস্ট্রাকশনগুলো দেখা সত্ত্বেও চোখে কি ঠুলি পড়ে বসেছিল? এটা তো তুমি রোজ বলছো আর আমরা রোজ বলছি, একই কথা বলছি। গত 1.5 দশক ধরে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত তৃণমূলীকরণ হয়ে গেছিল। সমস্ত প্রত্যন্ত প্রশাসনটাই পশ্চিমবঙ্গে বধির হয়েছিল, দিনের পর দিন হয়েছিল। তুমি দেখো এই যে 5তলা বিল্ডিংটা হয়েছে, এসডিএলআরও কি করছিল, বিএলএলআরও কি করছিল, ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড রিফর্ম অফিসার কি করছিল। তুমি শওকত মোল্লার ওখানে দেখো নদী চুরি করে ওখানে রিসোর্ট বানাচ্ছে বিশাল জায়গা জুড়ে, বিশাল জায়গা নিয়ে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কি করছিল? আজকে যেহেতু বিজেপি সরকারে এসছে, আজকে এরা তো দুর্নীতিগ্রস্ত, এটা তো কনফার্ম এরা দুর্নীতিগ্রস্ত। আর এক নাম হচ্ছে দুর্নীতি, আর অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি একে অন্যের সমর্থক, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। অ্যাট দ্য সেম টাইম দেখো 30শে জুন তাকে নোটিশ করলো বিএলআর অফিস থেকে, প্রথম নোটিশ 7 জুলাই করলো তোমায় এসডিএলআরও, কোনো রেসপন্স নেই। এরপরে কি করবে? এরপরে কি ওই অভিষেক ব্যানার্জির মুখের দিকে তাকিয়ে থাকবে? না, কোনো কোর্ট হয়নি, অনির্বাণ রিপ্রেজেন্টেটিভ পাঠানো হয়েছিল। আপনি না জেনে বলছেন, আপনি কোথা থেকে জানলেন? না জেনে রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছি কিনা আপনি জানলেন কি করে? ঠিক আছে, তোমার বক্তব্যের সময় তুমি বলবে। না আপনি ভুলভাল বলবেন, করবে না, একদম করব। আমি যদি ভুল বলি একদম করব। আপনি যদি কোথাও পাঠাননি, আপনি তুমি ইন্টারাপ্ট, আপনার দায়িত্ব, আপনি ক্লিয়ারিফাই। অনির্বাণ, যদি মনে হয় যে প্রতিহিংসার কাজ হচ্ছে, মিথ্যে বলা হচ্ছে, তাহলে তো কোর্টে যাও তোমরা। যদি মনে হয় প্রশাসন ভুল কথা বলছে অনির্বাণ, তাহলে কোর্টে যাওনি কেন তোমরা? কোর্টে মামলা করা রয়েছে, কোর্টে যাওনি কেন? তুমি তো লইয়া, আপনারা জেনে শুনে মিথ্যে কথা বলবেন, মানে কোর্টকে ভায়োলেট করা হয়েছে, তাই তোমরা বলছো, তাই তো? চিফ জাস্টিসের ওএসডিকে আমরা মেল করেছি, এখানে অভিজিৎ দাস ববি লিখছে প্রতিশোধের পালা শুরু, পরিষ্কার লিখছে প্রতিশোধের পালা শুরু। সলিলদাকে শেষ করতে দিন, আমি দুজনকে থামালাম। সলিলদা এইবার দেখো, এরপরেও সে এলো না। এরপরে না আসার পরে প্রশাসনের কাজটা কি? প্রশাসনের যা কাজ আছে তাই করেছে।
প্রশাসন আপনি তো ডিমলিশ মিথ্যা কথা করেছে। বলছেন সলিলদা। প্রশাসন ডিমলিশ সে করেছে। এলো আপনাকে কে বলেছে রিপ্রেজেন্টেটিভ পাঠানো হয়েছে? বারবার বলা হচ্ছে। পাঠানো হয়নি। আপনি কি করে জানলেন বলুন? অ্যাঙ্কার বলছে তো। কি করে জানলেন? মিডিয়া কি করে বলছে। জানলেন? তুমি কোথা থেকে জানলে? আর আমাদের দলের ম্যাটার আমি জানবো না, আপনি তুমি জানবেন? দলের কথা বলবে তুমি? আমার দলের আমি দলের কথা কি representative, আমি শান্তি জানবো না, আছে? আপনি কি করে জানবেন? তোমার দলের অনিষ্টি কি আছে? আরে আমার পবিত্রতা দলের কি আছে? তরফ থেকে পাঠানো তোমার হয়েছে দল- কিনা এটা আপনি কি তোমার করে একটা জানলেন? দুর্নীতিগ্রস্ত দল। সেটা আপনি বলছেন, সেটা আপনি বলছেন, আপনি বিজেপির টাকা তাহলে- খেয়ে বলছেন। যদি আমি হ্যাঁ। যদি আপনি বলবেন না, আপনি না, কি সারা বলবেন? মেনে নেবেন পশ্চিম তো? বাংলা তাই মেনে বলছে। নেবেন তো আপনি? সারা আমি যদি পশ্চিম বলি বাংলা সলিল বলছে। ভট্টাচার্য বিজেপির সলিল টাকা খেয়ে মিথ্যা কথা সারা বলছে, পশ্চিম মেনে নেবেন বাংলা না? আমি বলছি প্লিজ ব্যক্তিগত বলছেন না, ব্যক্তিগত বলছেন স্তরে না, আপনি আক্রমণে বলছেন। আমি দুটো দিকই বলছি। একদিকে প্রশাসনের তরফে তো দুটো নোটিশ জারি করা হয়েছিল এবং বলা হয়েছিল যে 15 জুলাই দুপুর 2টোর মধ্যে হিয়ারিং এ হাজির হতে হবে। এইখানে বক্তব্য হচ্ছে প্রশাসনের, যেহেতু হিয়ারিং এ হাজির হননি অতএব বেআইনি নির্মাণ, একেবারে যেটা আইন বলছে সেই আইন অনুযায়ী এটাকে ভেঙে দেওয়া হয়েছে। উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তাদের তরফ থেকে রিপ্রেজেন্টেটিভ গিয়েছিল, এখন বাকিটা কোর্ট উইল ডিসাইড। এইবারে বিষয়টা হচ্ছে এই ধরনের ঘটনা যে বুলডোজার এইটা যে প্রথমবার হচ্ছে এমনটা নয়, পালা বদলের পর তৃণমূলের আমলে একের পর এক বেআইনি নির্মাণের অভিযোগ সামনে এসেছে। আমি কিছুক্ষণ আগে উল্লেখ করছিলাম, একই অভিযোগে গুঁড়িয়ে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিস। আইনের শাসনে কোনো বেআইনি নির্মাণ থাকবে না, স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে বিজেপি। পাল্টা বিজেপির বিরুদ্ধে আবার বুলডোজার রাজনীতির অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। দেখুন, সকাল থেকে সন্ধে পর্যন্ত চলল অভিযান। প্রথমে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদ কার্যালয়ের এক একটি করে অংশ। তারপর অফিস থেকে জিনিস বাজেয়াপ্ত করতে আনা হলো একের পর এক ট্রাক। ভোটের পরে বুলডোজার, এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। তো যারা ভাবছেন বুলডোজার চালিয়ে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে দমিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। ক্ষমতায় এসেই বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। তারপর থেকেই শুরু হয়েছে ব্যবস্থা। চলতি মাসের গোড়াতেই প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফেতে বুলডোজার চালানো হয়। মাতলা নদীর চর বুঝিয়ে প্রায় 7.5 একর জমির ওপর অরণ্যের কূলে নামের ওই ক্যাফেটি বানিয়েছিলেন শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা। বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ওই বেআইনি নির্মাণ। একইভাবে মাতলা নদীর চর দখল করার অভিযোগ ওঠে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধেও। 7 জুন নদীর চর দখল করে বেআইনি নির্মাণ, সরকারি জমি প্লট করে বিক্রি, বৃদ্ধাশ্রমের আড়ালে অনৈতিক কাজ, এমন একাধিক অভিযোগকে সামনে রেখে নোটিশ পাঠানো হয় ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে। এবার গুঁড়িয়ে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদ কার্যালয়। পশ্চিমবঙ্গে এখন আইনের শাসন, শাসকের আইনের দিন শেষ হয়ে গেছে। তো আইনের শাসনে কোনো বেআইনি বিষয় থাকলে সেটা নিশ্চয়ই আইনের যেরকম প্রভিশন আছে সেটাই হবে। সব মিলিয়ে তৃণমূলের অস্বস্তি বেড়েই চলেছে। পার্থপ্রতিম ঘোষ ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অনির্বাণ, ইন্দ্রনীল খান তিনি একজন মাননীয় মন্ত্রী, তার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনার দলের যে গুন্ডা বাহিনী হাতুড়ি নিয়ে ঢুকে ভেতরে ভাঙছে, আপনার দলের নেতা আগে থেকে ডিক্লারেশন দিচ্ছে প্রতিশোধের পালা শুরু, এটা আইনের শাসন? এটাকে আইনের শাসন বলেন? আর যদি ধরে নিলাম এটা আইনের শাসন, কিছুদিন আগে জাভেদ খান এবং তার ছেলের বিরুদ্ধে 90টার বেশি ইল্লিগাল কনস্ট্রাকশন ওন করার, মানে তাদের মালিকানার ইল্লিগাল কনস্ট্রাকশন সম্পত্তি এসবের কথা শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন। আজ অবধি কটা ভাঙা হয়েছে? সেই জাভেদ খানকে মিটিং এ গিয়ে শুভেন্দু অধিকারী বলছেন, দাদা একটু দেখে নিন না, আপনাদের ব্যাপারটা একটু রেগুলারাইজ করে নিন না, ওখানে কটা ভাঙা হয়েছে? বারবার একটা কথা বলে দিচ্ছি, আবার আমি তৃণমূলের সমস্ত লোকেদের বলি, আইন আইনের পথে চলবে। তাতে যদি এই ধরনের বাড়ি ভাঙা হয় হবে। এবং এখানে আমার আরেকটা বক্তব্য, এই বাড়ি যারা বানিয়েছে প্রত্যেককে জেলে পাঠানো হবে এবারে, কারণ এই বাড়ি বানানোটা বেআইনি। এই যে বাড়ি বানানো বেআইনি এবং প্রত্যেকের তার মধ্যে সবখানি পড়ে, তারা আইনের আওতার মধ্যে জেলে পাঠাবেন। আরে জাভেদ কা হোক আর সাজ্জাদ হোসেন হোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।